সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। বিশেষ করে আমাদের বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না। সবজি দেখলে তারা কিন্তু খুবই বিরক্ত বোধ করে। আবার মাছ মাংস হলে কিন্তু তাদের আর কিছুই লাগে না। কিন্তু এক একটা সবজিতে এক এক ধরনের ভিটামিন। তাই আমি যে পদ্ধতিতে আজকে সবজিগুলো তৈরি করব, আমি মনে করি আপনারাও যদি সে পদ্ধতিতে সবজিগুলো তৈরি করেন, বাচ্চারা কিন্তু অবশ্যই লাফিয়ে লাফিয়ে খাবে। সেই টিপসটাই আমার আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি প্রায় অনেক ধরনের সবজি নিয়েছি, যেটা আপনারা এখনও পর্যন্ত দেখে ফেলেছেন। এখানে আমি পটল নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, শসা নিয়েছি, ঢেঁড়স নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কিন্তু এই প্রসেসে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবে সবজিগুলো কেটে নিতে, তাহলে কিন্তু এগুলো ভাজা করতে কিন্তু খুবই সুবিধা হবে। প্রিয় ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান তুলে দিলাম। সো ফ্রাই প্যানে এখন আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নেবে। এখানে আমি কোনো প্রকার কিন্তু মশলা একদম ইউজ করবো না, জাস্ট লবণ দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা সবজিকে কিন্তু এভাবে ভাজা করে নেব। ভিউয়ার্স, চেষ্টা করুন সবজিগুলো কিন্তু একেবারে যেন লালচে ভাব না হয়ে যায়। এরকম একটা কালার যখন আসবে তখন সবজিগুলো কিন্তু অবশ্যই কিন্তু তুলে নেবেন। আর চেষ্টা করবেন প্রত্যেকটা সবজি কিন্তু ভেজে নিতে। ভিউয়ার্স, এটা কিন্তু আমি শশা দিয়েছি, আর শশাগুলো কিন্তু দেখুন তেলের মধ্যে দিয়েছি, একদমই কিন্তু ছিটকে আসতেছে না। অনেক সময় আপনারা বলতে পারেন যে শসা দিলে ছিটকে আসবে, একদমই না ভিউয়ার্স। যেহেতু আমার সবজিগুলো কিন্তু আমি একদমই শুকনো শুকনো রেখেছি। আর দেখুন এভাবে যখন আমরা সবজিগুলো ভাজা করে নেব না, সবজির মধ্যে কিন্তু চমৎকার একটা কিন্তু ফ্লেভার আসে। আসলে তখন কিন্তু এই ফ্লেভারটা যখন লাগে না, তখন বাচ্চারা কিন্তু আসলে অনায়াসে খাবে, তৃপ্তি সহকারে খাবে। তাই চেষ্টা করবেন এরকম করে সবজিগুলো একটু ভেজে নিয়েতে। এক কথায় আছে না যে বাচ্চাদের সবজি কিভাবে খাওয়ানো যায়, কেননা সবজিতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা এই টিপসগুলো ফলো করি, আমি মনে করব বাসায় যদি হঠাৎ কোনো মাছ মাংস নাই থাকে, এইভাবে যদি আমরা সবজিগুলো সুন্দর করে ভাজা করে তারপর আমরা যদি রান্না করি, আমি মনে করব যে এমন কোনো বাচ্চা থাকবে না যেটা কিন্তু সবজি পছন্দ করবে না এবং সবজি খাবে না। সো বিয়াস, ঢ্যাঁড়স তো বাচ্চাদের একেবারেই অপছন্দ। যাই হোক, এইভাবে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেগুনটাও কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কিন্তু এভাবে কিন্তু ভেজে নেবেন। সো আমি কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালারফুল করে কিন্তু আমি সবজিগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো সেই অল্প একটু তেল ছিল, যেহেতু আমি ভাজা করে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি এখন দিয়েই দিলাম কিউব করা আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলে মরি। অবশ্যই এখানে মরি দিবেন। আর একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা সবজি, সেটা হলো যে কি মটরশুঁটি। আর আসলে মটরশুঁটি কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। এটা আমার ফ্রোজিং করা মটরশুঁটি। আর মটরশুঁটি কীভাবে ফ্রোজিং করতে হয় সেটা কিন্তু আপনারা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওতে আপনারা পাবেন। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা, একটু জিরা ধনিয়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বাস, এখানে কিন্তু আমি কোনো প্রকার কিন্তু লাল মরিচের গুঁড়া ইউজ করবো, কেননা সবজির মধ্যে যদি আমরা লাল মরিচের গুঁড়াটা ইউজ করি, তাহলে কিন্তু আমি মনে করি সবজির টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়েই কিন্তু এইভাবে কিন্তু সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে। আর এখানে আমি যে কাঁচামরিচগুলো নিয়েছি ভিউয়ার্স, এগুলো কিন্তু একদমই ঝাল নেই, অল্প ঝাল। সেক্ষেত্রে আমি বেশি দিয়েছি। যেহেতু বাচ্চারা সবজি খাবে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে, কেননা বাচ্চারা আসলে অনেক সময় ঝাল খেতে পারে না। আবার অনেক বাচ্চারা কিন্তু ঝাল খেতে কিন্তু খুবই পছন্দ করে। যাই হোক, কথা বলে নিলাম একটু। তো এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। ভিউয়ার্স, যে সবজিগুলো কিন্তু একটু শক্ত জাতীয়, সেগুলো কিন্তু আমি আগে দিয়েছি, আর যেগুলো কিন্তু একেবারে নরম, সেগুলো আমি পরে দিয়েছি। কেননা সবজি যদি একেবারে গলে যায় বা নরম হয়ে যায়, তাহলে কিন্তু ভিউয়ার্স ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন সবজিগুলো যেন একটু ঝরঝরা থাকে। আর ঝরঝরা সবজি খেতে কিন্তু আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। সো মাশাআল্লাহ, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর এখন পর্যন্ত আমি যে রান্নাটা করতেছি, এত সুন্দর একটা স্মেল আসে ভিউয়ার্স। আসলে আমার কাছে যদি এত ভালো লাগতো, বাচ্চাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। যেমনই সবজির কালারটা, তেমনই স্মেলটা, তারা কিন্তু এমনিতেই খাবে। সো এই তো এখন কিন্তু আমি একটু খুব সুন্দর করে 5 মিনিটের জন্য আমি এটাকে কিন্তু আরেকটু চুলার মধ্যে দিয়ে আমি রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু এখানে আমি আর কিছুই দেবো না। 5 মিনিটের জন্য কিন্তু আমি রান্না করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি আবার এখানে দিয়ে দিচ্ছি
তিল আপনাদের হাতের কাছে যদি তিল না থাকে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। বাট এই তিলটা দিলে কি ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যায়, সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আর তিলটা কিন্তু আমি অফ ক্যামেরা কিন্তু ভিউয়ার্স একটু আমি ভেজে নিয়েছি, কেননা ভাজা করা তিল দিলে কি সেটার ফ্লেভারটাও কিন্তু ভালো আসে। আর যদি আপনাদের যদি হাতের কাছে তিল আসে অথবা ভাজা করতে মনে থাকে না বা ভাজা করতে ভালো লাগে না, সেক্ষেত্রে এমনিতেই দিয়ে দিবেন বা তেলের সাথেও দিয়ে দিবেন, কোনো সমস্যা না, ঠিক আছে। সো ভিউয়ার্স এভাবে কিন্তু আমি সবজিগুলোকে কিন্তু আমার মোটামুটি কিন্তু নাড়াচাড়া শেষ। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কিন্তু আবার 5 মিনিটের জন্য আমি এটাকে ভেজে নেব। আর চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে, হাই হিটে রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে বা লালচে ভাপ এসে যাবে, তখন কিন্তু তিতো তিতো একটা ভাপ আসবে। যেহেতু এখানে কোনো প্রকার আমি পানি বা টমেটো আমি কিছু ইউজ করিনি সেজন্য। তো ভিউয়ার্স এই তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনা উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মানে মাশাল্লাহ কত সফট হয়েছে এবং কতটা নরম হয়েছে এবং প্রত্যেকটা সবজি কিন্তু একটা একটার সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে। আমি মনে করবো এরকম একটা সবজি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, ছোট বড় থেকে শুরু করে, এবং সবাই সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই সবজিটা আমি মনে করি রুটি অথবা ভাতের সাথে অনায়াসে খাওয়া যাবে, আর কি কোনো তরকারিই লাগবে না, এটা দিয়ে কিন্তু চলবে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি এখানে দিলাম একটু পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটাও কিন্তু ফ্লেভারের জন্য, কেননা পাঁচফোড়ন তালাটা যদি যে কোনো তরকারির মধ্যে আমরা দিই সুন্দর একটা কিন্তু স্মেল আসে। সো এরপর আমি দিয়ে দিয়েছি এখানে গরম মশলা, হালকা একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি। সো এই গরম মশলা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো। আর চেষ্টা করবেন একটু সময় ধরে নেড়ে চেড়ে দিতে, যেহেতু এখন একদমই শেষ পর্যায়ে, সেক্ষেত্রে এই উপকরণগুলো যেহেতু আমরা অল্প অল্প দিয়ে থাকি, সেক্ষেত্রে একটু সময় ধরে যদি নাড়াচাড়া দিই না, সেই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা সবজির সাথে লেগে যায়, তখন কিন্তু স্মেলটা কিন্তু ভালো আসে। আর ভালো করে নাড়াচাড়া না করলে কি যেহেতু অল্প একটু উপকরণ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এক সাইডে থেকেও যেতে পারে। যাই হোক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো, আবার আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। সো ভিউয়ার্স আমার 5 মিনিট শেষ, মাশাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুবই ইয়াম্মি লাগতেছে। তো যাই হোক আমি কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যেটা লোভনীয়, আর যেটা আমি শুরু থেকে এখনও পর্যন্ত বলিনি, আর সেটা হলো ডিম। আর এই পর্যায়ে দিয়ে এখানে প্রোটিন ডিমটা থাকে, তো মনে করেন আর কিছু কি লাগে, আমি মনে করবো একদমই কিছুই লাগবে না। বাচ্চারা যদি এভাবে স্লাইস করা ডিমগুলো দেখে, তো আমি মনে করবো তারা কিন্তু খেয়ে ফেলবে, ঠিক আছে। এক ফোঁটা প্লেটে যাই সবজি তাদেরকে দিবেন, আমি মনে করবো তারা কিন্তু তাই লাফিয়ে লাফিয়ে খাবে। অবশ্যই ভিউয়ার্স চেষ্টা করবেন এরকম একটা সবজি তৈরি করতে। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর চেষ্টা করবেন এরকম একটা লোভনীয় সবজি তৈরি করে বাচ্চাদের দিতে, কেননা সবজির মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। আমাদের উচিত বাচ্চাদের মিনিমাম প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে তাদেরকে সবজি খাওয়ানো। তো এভাবে যদি সবজিগুলো আমরা তৈরি করি, আমি মনে করবো এমন কোনো বাচ্চা নেই যে এরকম সবজি খেতে পছন্দ করবে না, অবশ্যই কিন্তু তারা পছন্দ করবে। সো ভিউয়ার্স তো রুটি আর ভাতের সাথে কেমন হবে বলেন তো, অবশ্যই ভালো হবে। তো আমি কিন্তু ফাইনালি কিন্তু 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা উল্টে দেখতেছি, দেখুন বেশ এটা কতটা মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দেবো, আর এখানে আমাদের আর আসলে কিছুই লাগবে না, কেননা ফাইনালি সবজিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু এরকম একটা সবজি তৈরি করা যায়। আসলে সবজিগুলো যদি আগে থেকে কেটে ফ্রোজিং থাকে, আমি মনে করি যে ঝটফট কিন্তু এইটা ভাজা করে তারপর এইভাবে কিন্তু রান্না করা বেশি সময় না, মাত্র 5 থেকে 6 মিনিটে এরকম একটা লোভনীয় সবজি তৈরি করে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, রুটির সাথে দেওয়ার জন্য আমি মনে করবো এর থেকে মানে ভালো কিছু হতেই পারে না। যাই হোক একটু দুষ্টামি করে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু এরকম সবজির সাথে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমার ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে কিন্তু চুলাটা কিন্তু আমি ফাইনালি বন্ধ করে দেবো। আমি কিন্তু আর চুলাটা ধরে রাখবো না, কেননা এতক্ষণ পর্যন্ত আমি এই রান্নাটা করেছি ভিউয়ার্স একদমই লো হিটে, হাই হিটে দিইনি, যেহেতু এখানে কোনো প্রকার মানে টমেটো আর পানি স্ক্রিন, যেটা আপনারা শুরু থেকে যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি স্টেপ বাই স্টেপ কী ওই জিনিসগুলো আমি এখানে ব্যবহার করেছি এবং কিভাবে করেছি সেটা। আর এই তো এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। সো ভিউয়ার্স দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমি চেষ্টা করেছি একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা অল্প সময়ে ঝটপট তৈরি করতে পারেন, মাছ মাংস না থাকলে বাচ্চাদের দিতে পারেন, এরকম ধরনের একটা রেসিপি আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে প্রিয় ভিউয়ার্স আবার আপনাদের মাঝে আমি চলে আসব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।